আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে নিয়ে আসলাম দারুণ মজার সকলের পছন্দের আম, কুরমা রেসিপি। তো আমার বাসায় এই কুরমা রেসিপিটা মানে কাউকে দাওয়াত দিলে বা কেউ আসলে এই রেসিপিটা রাখতেই হয়। তো এই রেসিপিটা প্রত্যেকেরই মানে খুবই প্রিয়। তো চলুন দেখিনি আমি এই কুরমা রেসিপিটা কিভাবে রান্না করি। তো এখানে আমি প্রথমে একটা হাঁড়িতে আস্ত গরম মশলার মধ্যে দিয়ে দিয়েছি এলাচ কয়েক টুকরো, দারচিনি, তেজপাতা, জয়ত্রী এবং দিয়ে দিলাম সামান্য ঘি আর সামান্য সয়াবিন তেল। তো সমস্ত কিছু দিয়ে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি এখানে পেঁয়াজ বাটা এবং পেঁয়াজ মানে বাটাটাও ইউজ করব। আর এখন দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। তো সমস্ত কিছু দিয়ে মশলাটাকে প্রথমে কষিয়ে নিচ্ছি। আর এখন যে দেখতে পাচ্ছেন এখানে আমি বাদাম পেস্ট, তো বাদাম পেস্টের সঙ্গে আমি একসাথে পেঁয়াজ এবং একটা টমেটো কিন্তু আমি এখানে অ্যাড করেছি, তাই দেখতে একটু কালারটা লালচে হচ্ছে মানে হয়েছে। তো আপনারা চাইলে কিন্তু এখানে শুধু পেঁয়াজ এবং বাদাম বাটাটা অ্যাড করতে পারেন। তো এখন আমি দিয়ে দিলাম 4 টেবিল স্পুনের মতো টক দই। আর সঙ্গে কিন্তু আমি চিনি অ্যাড করেছিলাম, চিনিটা স্কিপ হয়ে গেছে, মানে অন হয়নি মোবাইলটা। তো যাই হোক এখন একটু লবণটা অ্যাড করে দিচ্ছি, লবণ আগেও একটু অ্যাড করেছিলাম। তো এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, যেমন ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো এবং সামান্য একটু পাপরিকা গুঁড়ো এবং সামান্য একটু কিন্তু আমি এখানে লাল মরিচ গুঁড়ো অ্যাড করেছি আর সামান্য একটু গরম মশলা গুঁড়ো। তো আপনারা চাইলে সাদাও রাখতে পারেন, তবে আমার কাছে একটু হালকা মানে ব্রাউন কালার হলে খুব ভালো লাগে এবং সবাই কিন্তু এই মানে কালারটা দেখতে খুব পছন্দ করে। ও একটু অন্যরকম আর খেতে যে এত সুস্বাদু কি আর বলবো। তো আমি কিন্তু সবাই কিন্তু আসলে লিকুইড মিল্কটা অ্যাড করে কুরমাতে, আমি কিন্তু এখানে সম্পূর্ণ পাউডার মিল্ক দিয়ে রান্না করব। আর খুব বেশি যে লাগে তাও কিন্তু না। তো এভাবে রান্না করলে এত যে সুস্বাদু হয় কি আর বলবো, খেতে মানে মানে যে খাবে সেই মানে এটার ফেভারিট হয়ে যাবে তার কাছে এই রেসিপিটা। তো এই তো চিকেনটাকে খুব দিয়ে দিলাম, মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে অবশ্যই। তো যত কষাবেন ততই মশলার থেকে সুন্দর একটা ফ্লেভার বের হবে আর খেতেও খুব ভালো লাগবে। আর এই তো মশলা মানে চিকেনটা অ্যাড করে একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি সামান্য একটু ঝোল মানে পানিটা অ্যাড করে দিলাম। আপনারা চাইলে লিকুইড মিল্ক অ্যাড করতে পারেন, তবে আমি লিকুইড মিল্কটা অ্যাড করে এর আগে যখন রান্না করতাম মাঝে মাঝে দেখতাম একটু দই টাইপের হয়ে যেত, মানে কেমন জানি ছাকড়া ছাকড়া হয়ে যেত। আসলে ঠান্ডা দইটা মানে দুধটাই অ্যাড করলে এরকম হয়ে যায়, যাতে আমি বুঝলাম। তো যাই হোক, এর চেয়ে আমার মনে হয় যে পাউডার মিল্কটা দিলে টেস্টটা বেশি ভালো হয় আর খেতেও মানে কি আর বলবো এত সুস্বাদু, মানে গ্রেভি দিয়েই আপনি ভাত বা পোলাও খেয়ে ফেলতে পারবেন। তো লাস্টের দিকে আমি আরও কিছুটা ঘি অ্যাড করলাম ফ্লেভারের জন্য। আপনারা চাইলে এখানে কেওড়া জল বা গোলাপ জলও অ্যাড করতে পারেন। তো টেস্ট অনুযায়ী সব কিছুই দেখে নিলাম খুব ভালো মানে ঠিক আছে। আর কিছু কাঁচামরিচ অ্যাড করেছি, সবুজ আর লাল, দেখতে খুব সুন্দর লাগে। আপনারা চাইলে উপর থেকে পেঁয়াজ বেরেস্তাও অ্যাড করতে পারেন। তো সুস্বাদু চিকেন কোরমা তো অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।